অনেকদিন আগে এক সুন্দর সবুজ বনে পিঁপড়েদের একটি বড় উপনিবেশ ছিল। পিঁপড়েরা ছিল খুব পরিশ্রমী। তারা সারাদিন দল ভেদে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত, গর্ত ঘুরে বাসা বানাতো আর নিজেদের নিয়মে চলত। অন্যদিকে গাছের ডালে ঝুলে থাকা এক মধু ভরা মৌচাকে বাস করত মৌমাছিদের দল। তারা ছিল বেশ সংগঠিত ও চঞ্চল। ফুল থেকে ফুলে উড়ে তারা মধু সংগ্রহ করত, তারপর মৌচাকে এনে তা জমা রাখত। পিঁপড়ের দলে ছিল এক কৌতূহলী ও দুঃসাহসী পিঁপড়ে, নাম তার টিপু। টিপু সব সময় নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসত। সে বলতো, জীবন শুধু খাটাখাটনি নয়, মাঝে মাঝে নতুন কিছু দেখা শিখতেও হয়। একদিন আকাশে হঠাৎ করে মেঘ জমে উঠল। বাতাসে ঠান্ডা লাগতে শুরু করলো। পিঁপড়েরা বাসায় ফিরে যেতে শুরু করলো, কিন্তু টিপু তখনও অনেক দূরে জঙ্গলের ভেতরে খাবারের খোঁজে ব্যস্ত। হঠাৎ করে এক ঝড়ো হাওয়া শুরু হলো, সাথে এলো মুষলধারে বৃষ্টি। ছোট্ট টিপু কিছু বুঝে ওঠার আগেই তার পা পিছলে গিয়ে সে পড়ে গেল একটি কাদা ভরা গর্তে। গর্তটি ছোট হলেও তার জন্য অনেক গভীর। চারপাশ পিচ্ছিল হয়ে থাকায় সে উপরে উঠতে পারছিল না। চারদিকে অন্ধকার, ঠান্ডা ও ভয়ঙ্কর শব্দ। টিপু ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক পাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটি মৌমাছি, যার নাম মৌরানী। সে ছিল খুবই সদয় ও দায়িত্বশীল। সে দূর থেকেই টিপুর কণ্ঠস্বর শুনতে পেল। মৌরানীর সঙ্গে সঙ্গে নিচে উড়ে এসে গর্তে ঝুঁকে দেখে টিপুকে। সে বলল, বন্ধু, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করি। সে উড়ে গিয়ে আশেপাশে শুকনো ঘাস, পাতার টুকরো, এমনকি এক ছোট্ট ডাল এনে গর্তে ফেলে। তারপর সে বারবার টিপুকে সাহস দেয়, তুমি পারবে, শুধু একটু চেষ্টা করো। শেষে টিপু সেই ডালটাকে ধরেই কষ্ট করে উপরে উঠে এলো। গা কাদা মাখা, কিন্তু প্রাণে বেঁচেছে। টিপু কেঁদে ফেলল আনন্দে। সে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ মৌরানী, আজ থেকে তুমি আমার সেরা বন্ধু। মৌরানী হেসে বলল, বন্ধু তো বন্ধুর বিপদে আপদেই পাশে থাকে, আমরা একসাথে থাকলে অনেক দূর যেতে পারি। এরপর পিঁপড়েরা আর মৌমাছিরা নিয়মিত একে অপরের সাহায্য করতে শুরু করল। মৌমাছিরা যখন মধু সংগ্রহে ব্যস্ত থাকত, পিঁপড়েরা পাহারা দিত। আবার শুষ্ক মৌসুমে পিঁপড়েরা খাবারের টানাপোড়েনে পড়লে মৌমাছিরা তাদের মধু দিয়ে সাহায্য করত। পিঁপড়ে টিপুর প্রাণ বাঁচানোর পর থেকে মৌমাছি মৌরানী ও পিঁপড়ে টিপুর বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছিল। তারা নিয়মিত একে অপরকে সাহায্য করত। বনের প্রাণীরাও তাদের বন্ধুত্বের কথা জানত। একদিন মৌরানী তার সঙ্গীদের সাথে মধু খুঁজতে খুব দূরে এক ফুলে ভরা বাগানে গেল। সেখানে ফুলের ঘ্রাণ ছিল অসাধারণ। সবাই মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। মৌরানীও মধু সংগ্রহ করতে করতে অনেকটা নিচু ঝোপের দিকে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল একটা রঙিন চকচকে বাটি বসানো। সেই বাটিতে মিষ্টি পানি, মানে চিনি মেশানো, রাখা হয়েছে। মৌরানী ভাবল, এটা বুঝি মানুষেরা রেখে গেছে। সে বুঝতেই পারল না এটা একটি ফাঁদ, যেখানে মৌমাছিদের ধরার জন্য চিনি মিশিয়ে রাখা হয়েছে। মৌরানী সেই পানিতে নামতেই তার পাখা ভিজে গেল। সে আর উঠতে পারল না, আর বাটির প্রাচীর ছিল এত পিচ্ছিল যে উঠে আসা অসম্ভব। সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আছো? কিন্তু আশেপাশে তখন কোনো মৌমাছি ছিল না। সবাই অনেক দূরে। সেই বনের পাশ দিয়ে তখন হেঁটে যাচ্ছিল পিঁপড়ে টিপু ও তার দল। টিপু হঠাৎ দূর থেকে চেনা কণ্ঠের সাহায্যের ডাক শুনতে পেল। সে ছুটে গিয়ে দেখে তার প্রিয় বন্ধু মৌরানী পানিতে আটকে গেছে। টিপু সঙ্গে সঙ্গে নিজের দলকে নির্দেশ দিল, আমাদের বন্ধুকে বাঁচাতে হবে। আমরা সবাই ছোট হলেও আমরা একসাথে অনেক কিছু পারি। তারা একসাথে একটা শুকনো পাতা এনে বাটিতে নামিয়ে দিল, যেন মৌরানী তার উপরে উঠতে পারে। তারপর টিপু নিজে কিছুটা ঝুঁকি নিয়ে ওই পাতা ধরে রাখল, যাতে সেটি না সরে যায়। মৌরানী অনেক চেষ্টা করে শেষমেশ পাতার ওপর উঠতে পারল। তারপর পিঁপড়ের দল তাকে টেনে টেনে পানির বাইরে আনলো। মৌরানী কাঁপছিল, কিন্তু টিপু তাকে শুকনো পাতার ওপর বসতে দিল আর বলল, ভয় নেই, তুমি এখন নিরাপদ। মৌরানী চোখে জল নিয়ে বলল, আজ যদি তুমি না থাকতে আমি আর বাঁচতাম না টিপু।
আমি এতদিন ভাবতাম শুধু আমি তোমাকে সাহায্য করেছি, কিন্তু আজ তুমি দেখিয়ে দিলে বন্ধু মানে বিপদে পাশে থাকা। টিপু হেসে বলল, বন্ধুত্ব এক পাশের নয়, দুই পাশের। আজ তুমি, কাল আমি, আমরা একে অপরের জন্য। সেদিন থেকে বনে একটি নতুন উৎসব শুরু হলো, বন্ধুত্ব দিবস। সেই দিন পিঁপড়ে আর মৌমাছিরা একসাথে গান গায়ে, নাচে আর বনের সব প্রাণীদের শেখায় সত্যিকারের বন্ধুত্ব কেবল সুখের সময় নয়, দুঃসময়ে পাশে থাকাটাই আসল বন্ধু হওয়ার প্রমাণ। একজন প্রকৃত বন্ধু বিপদে চেনা যায়, সাহায্যের হাত বাড়িয়ে দিলে বন্ধুত্ব অটুট থাকে। বড় হোক বা ছোট, সব প্রাণীর বন্ধুত্ব সমান দামি।